দেব দেবতীর পূজা করে। ইহুদি খ্রিস্টান নাসারা তারাও আল্লাহর সঙ্গে শিরক করেছে। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহ ছেলে বলতো, খ্রিস্টানরা মরিয়মের পুত্র হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানায় দিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক তারা করতো, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করত। আজকাল মুসলমানেরাও ঠিক অনুরূপ ভাবে আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, ঠিক কিনা? আমরা মনে করি আল্লাহ সব কিছু দিতে পারেন না। তাই আজকাল মুসলমান দেখা যায় ঈমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরেও যখন কোনো জিনিসের প্রয়োজন হয় মাজারে দৌড়ায়, যখন ছেলে মেয়ের প্রয়োজন হয় মাজারে দৌড়ায়, অমুক বাবা তমুক বাবার দরবারে যায় বলে ও বাবা আমার একটা সন্তান লাগবে, ঠিক কিনা? বলে কিনা? মুসলমানের সন্তান আর তারাই বলেন। ও পানিখুরবাসী মুসলমান, যদি তোমাদের বিবেক থাকে একটাবার চিন্তা করো যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো আইন দাতা নাই, আর কোনো বিধান দাতা নাই, সকল ক্ষমতার উৎস তিনি কে? ওই আল্লাহকে বাদ দিয়ে তুমি মাজারে যা সন্তান চাইতেছো, তুমি বিপদে পড়তেছো, মাজারে যা বলো খাজা বাবা এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার ফসলগুলি ভালো করে দাও। এই কথা যে তুমি বলতেছো মুসলমান হয়া, আল্লাহর কসম করে বলে তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার ঈমান চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে নিশ্চয় তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। তাহলে সুতরাং শিরক করা যাবে না। পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান হইতে পারবো। 2 নাম্বার নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর নবীদের উপর বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত রাসূলকে প্রেরণ করা হয়েছিল, ঠিক কিনা? সমস্ত রাসূলকে বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ফেরেশতাগণদেরকে বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা আছে, ওই মক্কার কাফেররা বলতো ফেরেশতারা যে আছে তাদেরকে তো দেখতে পারি না, ওদেরকে দেখাও। আল্লাহ পাক সূরা ফুরকানে এই কথাগুলি বলতেছিলেন। সুতরাং ফেরেশতা যে আছে এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে জান্নাত জাহান্নাম মিজান যে আছে এটাকে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। আর মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে। আর তাকদীরকে বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ যা কিছু আমরা করি সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। সুতরাং এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। এখন আসুন ঈমান কি জিনিস? ঈমান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ পাক যত রাসূল প্রেরণ করেছেন সমস্ত রাসূলের একটি মাত্র কাজ, কয়টি মাত্র কাজ? সেল্লায় বলুন, কয়টি মাত্র কাজ? আওয়াজ দিতে হবে, আওয়াজ। আমাকে একটু হেল্প করবে আপনার, ঠিক আছে? সকলে একটু কথা দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। তাহলে সমস্ত রাসূলকে প্রেরণ করা হয়েছে কয়টি মাত্র কাজ? একটি মাত্র কাজ। কয়টি মাত্র কাজ? মানুষের মতবাদকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন চলে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত রাসূলকে প্রেরণ করেছে শুধুমাত্র একটি কাজ দিয়ে।
একটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আল্লাহ পাক বলেন ওয়াইলা আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজ যেদিকে আমি হুদ নবীকে পাঠাইলাম, তিনি এসে বললেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার কওমের লোক, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর আইনকে মেনে চলো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। সামুদ জাতির জন্য পাঠাইলাম সালেহ নবীকে পাঠাইলাম। নবী এসে বললেন ও আমার কওমের লোকেরা, তোমরা মানুষের মতবাদ, তোমরা এই সমস্ত শিরকপূর্ণ কাজ ছেড়ে দিয়ে এক আল্লাহ আইন মেনে চলো, এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ পাক বলছেন, এরপরে বলতেছেন মুসা নবীকে একই দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, রাসূলদেরকে, নবীদেরকে যে কাজটি দিয়ে প্রেরণ করা হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামকে বলা হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা, হে মুসা তুমি এই দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরাউনের কাছে এই কালেমা নিয়ে চলে যাও, কারণ ফিরাউন হচ্ছে রাষ্ট্রশক্তির কাছে যদি ইসলাম পৌঁছে দেওয়া যায় তাহলে সমস্ত মানুষ খুব দ্রুত ইসলাম গ্রহণ করবে। কারণ পানি নিচ থেকে উপরে যায় না, সুতরাং পানি উপর থেকে নিচেই আসে, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে যারা রাষ্ট্র পরিচালিত করে এদেরকে যদি ইসলামের দাওয়াত দেওয়া যায় আর যদি ইসলাম গ্রহণ করে, যত পাতি নেতা আছে খুব দ্রুত তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যাবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন হে মুসা তুমি দাওয়াত নিয়ে চলে যাও। তিনি যায় বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার কওমের লোকেরা, হে ফেরাউন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় ওই আল্লাহর আইন মেনে নাও, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তার আইনকে তুমি মেনে নাও আর নামাজ কায়েম করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজকে কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দাওয়াত দিলেন, ফিরাউন মনে মনে ভাবলো এই দাওয়াত যদি আমি গ্রহণ করি তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, কারণ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কারণ আল্লাহকে যদি মানি তাহলে আইনদাতা বিধানদাতা তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার মন মতো আইন কোনো চালাতে পারবো না, আর টাকা পয়সা লুট করে নিতে পারবো না, মানুষের উপরে জুলুম করতে পারবো না। সুতরাং কি করা যায় সেগুলো হামানের সঙ্গে বুদ্ধি করলো। করার পরে হযরত মুসা আলাইহিস সালামকে এক মাঠে উপস্থিত করা হলো। এক মাঠে উপস্থিত করার পরে ফেরাউন এবার অসংখ্য জাদুঘরদেরকে ডাকে আনলো। আনার পরে নানান রকম তারা বাঘ ভালুক ইত্যাদি মাঠে ছেড়ে দেওয়ার কথা বললো। যখন মুসা আলাইহিস সালাম আসবে তখন তোমরা এগুলি ছেড়ে দিবে। মুসা আলাইহিস সালাম ভয়ে পালায়া যাবে। আল্লাহ পাক বললেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তোমার হাতে ওটি কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার হাতে এই লাঠি। হে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফেরাউন যতই ষড়যন্ত্র করুক না কেন তুমি লাঠি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে
এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে অজগর সাপে পরিণত হলেন। বলেন সুবহানাল্লাহ। এই সাপের মাথা এত বড় হলো, একদিকে জমিনে এক মুখ, অপরদিকে আসমানে। সমস্ত জাদুকরদের যত জাদু ছিল সমস্ত জাদুকে খায়া ফেলাইলো। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা ভয় পেও না, লাঠিকে তুমি ধরো, সাপেরকে ধরো। সাপের মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম হাত দিলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বাতিল শক্তিরা যতই জুলুম করুক না কেন, যতই ভয় দেখাক না কেন, ভয় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা ভয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করুন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন বলল, হে মূসা তোমাকে আমি জেলখানায় আবদ্ধ করব, লা আজআলান্নাকা মিনাল মাসজুরিন, তোমাকে জেলের মধ্যে বন্দী করব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জেলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহর পয়গম্বর, জেলকে আমি পরোয়া করি না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক বলেন সমস্ত রাসূলকে একটি মাত্র দাওয়াত দিয়ে প্রেরণ করা হয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত রাসূলকে শুধুমাত্র একটি দাওয়াত দিয়ে প্রেরণ করা হয়েছে, আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে, আর ঈমান আনার সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। তাহলে ঈমান আনতে হবে, আর ঈমান আনলে পরে পরীক্ষা করতে হবে। আপনি আমি মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না। সূরা আনকাবুতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। رضي الله أكبر। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এরপরে বলেন লোকেরা কি এমনটা ভেবেছে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? সুতরাং পরীক্ষা করা হবে, আর পরীক্ষা করার পরে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী সকলকে পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষা করার পরে আসলে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুতরাং ঈমান আনার পরে আপনার উপর জুলুম আসবে, অত্যাচার হবে, এটাকে সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন আমার প্রতি ঈমান আনতে হবে, আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর জিহাদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে হবে। এখানে দেখেন একটি জিনিস বোঝার চেষ্টা করেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এক নাম্বার মাল দিয়া, দুই নাম্বার জান দিয়া। এক নাম্বার কি দিয়া? মাল দিয়া। আল্লাহ পাক আগে মালের কথা বলছেন, জানের কথা পরে বলছেন। ঠিক অনুরূপভাবে জান যদি আমি আপনি দেই, সকলে দেই, তাহলে মাল তো থেকেই গেল। এই জন্য আল্লাহ পাক বলছে আগে মাল দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আজকাল আমরা যাকাত দেই না, উসুর দেই না, ফসলের উসুর দিতে চাই না। সকল প্রকারের অর্থ ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, আর প্রাণ দিয়া, জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করেছি, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়েছি। তাহলে মুমিন কখনো ভয় পাবে না। যারা কাফের বেঈমান মুশরিক তারাই ভয় পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে
আমি শেষ করে দেব, কয়েকটা আয়াত বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা কখনো ভয় পায় না। ভয় পায় কারা? কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকেরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে না, এই দুটি কাজ যারা করবে না, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তারা কি? ঈমান যারা আনে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকৃষ্ট তোমার প্রাণী হচ্ছে সবচেয়ে তারাই যারা আল্লাহর পরিমাণ আনে নাই। সূরা আনআম আরেকটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান আনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং ইনসানের ভিতর বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। কারণ হচ্ছে তাদের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তঃকরণ দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে। এই বিবেক কাজে লাগাই নাই, আমাকে চিনতে চেষ্টা করে নাই। আমার অসংখ্য অগণিত নিয়ামত তারা দেখেছে, ভক্ষণ করেছে, কিন্তু আমাকে একটাবারের জন্য এই বিবেক দিয়ে চিন্তা করলো না। দুই নাম্বার, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটি চক্ষু দিলাম। আমি আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম। নাফরমান সব দেখলে আমার সৃষ্টি দেখে আমাকে চিনলি না নাফরমান। ও আল্লাহ, সকলকে আল্লাহ চোখ দিয়ে আল্লাহ তোমার নিদর্শন করে দেখিয়ে তোমাকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভাই কান্দে আমার কোরআন শুনলে, আমার কান্দে অসংখ্য অগণিত কোরআন হাদিসের আলোচনা শুনেছো বান্দা, কিন্তু বোঝার চেষ্টা করো নাই। এই কান্দে অশ্লীল কথাবার্তা শুনেছো, খালি কোরআন হাদিস অতটা শোনো নাই। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার, জানোয়ার চাইতে নিকৃষ্ট। বাল হুম আদাল, জানোয়ার চাইতে নিকৃষ্ট। কারণ জানোয়ার মালিক চিনে, কিন্তু মানুষ হয়ে আমরা মালিক চিনলাম না, ঠিক কিনা? কারণ একটা গরুকে আপনি লালিত পালিত করবেন, দেখবেন যখন গরুটাকে বিক্রয় করবেন তখন গরুটা আপনার দিকে তাকায় থাকে। একটা কুকুরকে নিয়মিত খাবার দিলে কুকুর যখন মালিক বাসায় আসে চিনতে পারে মালিক কোথাও গেলে ছটফট করে কুকুরটি। আর অচেনা কোনো মানুষ আসলে পরে ঠিক অনুরূপ ভাবে তাকে আক্রমণ করার চেষ্টা করে, ঠিক কিনা? ঠিক মানুষ আমরা বিবেক, বুদ্ধি, চক্ষু সবকিছু থাকার পরও আল্লাহকে যারা চিনতে চেষ্টা করবে না তারাই হচ্ছে নিকৃষ্টতম পানি। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান আরদা যিকি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক বলছেন আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন, কোরআন হাদিসের যত কথা বলা হলো এই কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে নেবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক তাদেরকে বলেছেন এই দুনিয়া তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। যতই টাকা পয়সা আপনি উপার্জন করুন না কেন, এগুলি কোনো বরকত থাকবে না। দুই নম্বরে আপনাকে অন্ধ করে উঠানো হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলকে কথা বলে সকলকে মেনে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।